Hey guys, welcome back to our channel again. So 21 teams and lobby হয়েছে 72 প্লেয়ার্সের। সো প্লেন মিলিটারি বেস হয়ে স্কুল হয়ে রজক সাইড হয়ে সেভার্নি দিয়ে বেরোচ্ছে। সো লেটস সি কোন কোন জায়গায় প্লেয়ার্স নামবে। সো আর্লি ফাইট দেখতে পাওয়া যায় নাকি লাস্ট জোনে গিয়ে 15 থেকে 16 জনের লাইট থাকে সেটা দেখা যাক। মিলিটারি বেসে মেবি অনেক কটা স্কোয়াড নামতে পারে। অলরেডি এখানে ল্যান্ডিং হয়ে গেছে। সো লেটস সি এখানে কোথায় নামে দেখা যাক। টিম নম্বর 4 ড্যাটসকে দেখতে পাচ্ছি, যারা মিলটার দিকে এগোতে দেখছি। অলরেডি এখানে নেমে গেছে, যেটা হচ্ছে টিম নম্বর 19 মেবি হাইড্রা। সো পুরো কিন্তু এখানে এতটাই হট ড্রপ ছিল, সে হট ড্রপের ভয়ে কিন্তু একটা স্কোয়াডই মাত্র নেমেছে মিলিটারি বেসে। নোভোতে দেখতে পাচ্ছি প্রো বটদের স্কোয়াড নোভোর দিকে আসতে। ইয়াসনাতে অনেক কটা স্কোয়াড দেখতে পাচ্ছি, মেবি 3টে স্কোয়াড ইয়াসনার দিকে যাচ্ছে। রজকে দুটো টিম দেখতে পাচ্ছি। টিম নম্বর 13 আছে। সো ব্ল্যাক রিকন এখানে আনারি লাইটকে এখানে নকডাউন করতে দেখলাম। তুষার এখানে বিবেক ওপিকে নকডাউন করছে। সো একের পর এক নকডাউন হচ্ছে। এখানে বিবেক ওপি এখানে নকডাউন। অ্যান্ড এখানে পুরো 6 নম্বর স্কোয়াড এখানে মেবি হোয়াইট ওপসটা ফুল রয়েছে। সো লেটসি দেখা যাক এখানে তাদেরকে ফুল ফিনিশ করতে পারে কি। টিম নম্বর 14 ক্লাউডকে দেখতে পাচ্ছি। এখানে ঘোস্ট মঙ্ক অ্যান্ড এখানে ঘোস্ট মঙ্ক এক্সপিএল একটা প্লেয়ারকে ফুল ফিনিশ করতে দেখলাম। সো আর্লি ফাইটস মেবি খুব একটা বেশিও হচ্ছে না, মোটামুটি আর্লি ফাইটস হচ্ছে। সো দেখা যাক। টিম এখনও 20 টিমস অ্যালাইভ উইথ 70 প্লেয়ার্স। রজকে দুটো টিম রয়েছে, টিম নম্বর 13 রজকে রয়েছে অ্যান্ড টিম 3 মেবি ব্ল্যাক ওপসরাও কিন্তু রয়েছে। আইবি স্পোর্টসরা এখানে আইবি স্পোর্টস অ্যান্ড প্রোবটদের মধ্যে এখানে অলরেডি ফাইট স্টার্ট হয়ে গেছে। এখানে আইবি স্পোর্টসের প্লেয়াররা প্রোবটের একজনকে নকডাউন করলো অ্যান্ড মেবি তা পুশ করবে হয়তো। গ্রেনেডস দেখতে পাচ্ছি, গ্রেনেডস একটা যদি পারফেক্ট হয় সেখানে নকডাউন হওয়ার চান্সেসও রয়েছে। লেলোক পুদিনাকে এখানে ডাকুর ড্যাডি এখানে নকডাউন করলো স্কারেল দিয়ে। একবার একটা নকডাউন। প্রো প্রিন্স এখানে নকডাউন। সো দুজন নকডাউন প্রো স্কোয়াডের। অ্যান্ড এখানে মাত্র মেবি একজন এখানে অ্যালাইভ রয়েছে, এটা হচ্ছে প্রো সুজল। অ্যান্ড প্রো সুজলের সামনে 1v4 সিচুয়েশন, রিভাইভ দেওয়ার চেষ্টা। তো লেটস এখানে রিভাইভ দিতে পারে কি দেখা যাক। আরবি মেলভিন এখানে ফুল পুশ করে দিয়েছে। আরবি মেলভিন নকডাউন অ্যান্ড মেবি আরবি মেলভিনকে হয়তো ফুল ফিনিশ দিতে চাইবে অ্যান্ড ফুল ফিনিশও করে দিয়েছে। ফুল টিম কিন্তু এখানে রাশ করে দিয়েছে। তো দেখা যাক এখানে কী করে। অ্যান্ড এর সাথে প্রোবটকে ফুল ফিনিশ করলো টিম আইবি স্পোর্টস। এখানে পেয়াসা গরিলা এখানে নকডাউন রয়েছে। হিটম্যান এখানে ফুল ফিনিশ। অ্যান্ড এর সাথে সাথে টিম নম্বর 13কে মেবি এখানে ফুল ফিনিশ করলো টিম নম্বর 3 ব্ল্যাক ওপস।
অ্যান্ড বিবেক ওপি এখানে আবার নকডাউন। সো রিভাইভ তো মেবি এখানে দেওয়ার চেষ্টা করবেই। ইয়াসনাতে অলরেডি একটা ফাইট হচ্ছে যেখানে ম্যাক্স গেমার্সরা রয়েছেন। গেমারদের সামনে রয়েছে ইউনিক ফ্লেভার। এখানে গ্রেনেড কুক করতে দেখছি টিম নাম্বার 22 প্লেয়ারের কাছ থেকে। নকডাউন এখানে। হাইপার প্রীতম এখানে নকডাউন। অ্যান্ড এর সাথে সাথে ফুল ফিনিশ করলো ম্যাক্স গেমার্সের টিম নম্বর 20। ইউনিক নুব 2 এখানে নকডাউন, মেবি ইজিলি রিভাইভ হয়তো হয়ে যেতে পারে। অ্যান্ড এখানে আরও একটা স্কোয়াড রয়েছে যেটা হচ্ছে টিম নম্বর 25। সামনে রয়েছে টিম নম্বর 20 যারা সবে সবে ম্যাক্স গেমার্সদের ফিনিশ করলো। ক্লাউডের টিম রয়েছে অলরেডি এখানে। কোচটা কিন্তু অলরেডি 2 ফিনিশেস নিয়ে নিয়েছে। সামনে আরও একটা ফিনিশ এখানে নিল। অ্যান্ড সাথে সাথে তাদের খাতায় কিন্তু 3 ফিনিশ হচ্ছে। টিম নম্বর 8 ক্লাউড 8 ওপির থেকে এখানে কিন্তু মেবি একটা স্প্রে আসছিল। সো দেখা যাক। আরওয়াইন স্পোর্টসটা মেবি সবে সবে একটা স্কোয়াডকে শেষ করলো, মেবি টিম ড্যাটসদের। অ্যান্ড এখানে আরওয়াইন রাফতার এখানে ফুল ফিনিশ। ব্র্যান্ডেড এখানে নকডাউন রয়েছে। ব্র্যান্ডেড এখানে ইজিলি রিভাইভ পেয়ে যাবে। অ্যান্ড এর সাথে সাথে 3 জন। অ্যান্ড তারা কিন্তু সবে সবে একটা স্কোয়াড ড্যাটসদের এখানে মেবি ফুল ফিনিশ করলেন। তাদের খাতায় কিন্তু 4টে কিলস তাদের খাতায় হয়ে গেল। রজকের টিম C9-এ দেখতে পাচ্ছি। C9 রয়েছে রজকের সাইডে। অ্যান্ড রজকে কিন্তু ব্ল্যাক অপসরাও রয়েছে। সো দুটো টিম রজকে রয়েছে। সো লেটস সি এখানে ফাইট হয় কিনা। C9রা এখানে কী করে, C9রা কিন্তু ওয়াটার সিটি লুট করেছে। অ্যান্ড আস্তে আস্তে কিন্তু রজকের দিকে এগোচ্ছে। সো দেখা যাক তারা রজকে ফাইট নেয় কিনা অ্যান্ড এখানেই হোল্ড করে সেটা দেখা যাক। আর এটা ট্রায়নামও এখানে আমার একজনকে নকডাউন করতে দেখলাম, যেটা হচ্ছে ব্রিজে হচ্ছে, যেখানে ওপি রেখা ডি রেখা এখানে নকডাউন রয়েছে। 2v2 সিচুয়েশন। অ্যান্ড এটার সাথে ফুল ফিনিশ করলো টিম নম্বর 19। এখানে টিম নম্বর 23-কে দেখতে পাচ্ছি, জানি না টিম নম্বর 23-কে, বাট টিম নম্বর 2 এর সাথে টিম নম্বর 6 এখানে রয়েছে। অ্যান্ড মেবি এটা হোয়াইট অপসের টিম। অ্যান্ড 12 নম্বর টিমও এখানে এলিমিনেট স্কোয়াড রয়েছে। সো দেখা যাক এখানে কারা এই ফাইটটা জেতে। টিম নম্বর 6 হোয়াইট অপস কিন্তু একটা গুড পজিশন এখানে হোল্ড করে আছে। I1-এর সামনে একটা প্লেয়ার রয়েছে, মেবি স্পটেড এখানে। অ্যান্ড হোয়াট দ্য, আবার ভাই টিম নম্বর 23-কে বুঝতেই পারছি না। জাস্ট এরকম করে কাস্টমারও ভাই টিম আপ। সরি, কোন কোন টিম ছিল একবার দেখে নিই। টিম নম্বর 23 অ্যান্ড টিম নম্বর 6। ওকে। অ্যান্ড টিম আইবি স্পোর্টসে কিন্তু R1 স্পোর্টসের এখানে স্পটেড করে দিয়েছে। অ্যান্ড ডাইরেক্ট কিন্তু তারা দাঁড়িয়ে গেছে, এখানে কিন্তু হালকা স্প্রে আসছে। সো লেটস সি এখানে তারা এই জায়গাটা এই পজিশন হোল্ড করে কিনা, নাকি ফুল ঢুকে যায় সেটাও দেখা যাক। এখানে কিন্তু R1 স্পোর্টসরাও কিন্তু 4 ফিনিশেস নিয়ে রয়েছে। অ্যান্ড আইবি স্পোর্টসরাও এখানে 4 ফিনিশেস নিয়ে রয়েছে মেবি। আইবি স্পোর্টসরাও 4 ফিনিশেস নিয়ে রয়েছে, R1 স্পোর্টসরাও 4 ফিনিশেস নিয়ে। ইউনিক নুব টু কিলবিলকে এখানে নকডাউন করলো।
ফোন গরম হয়ে যাচ্ছে, কারেন্ট নেই সেই কারণে। অর্ণব এখানে ইউনিক নুপ টুকে এখানে নকডাউন করলো। যেটা ফাইট হচ্ছে ইয়াসনাতে, ইয়াসনাতে কিন্তু টিম নম্বর 25 অ্যাকশন মাস্টার এখানে কিলবিল নকডাউন রয়েছে। অ্যান্ড তুষার এখানে উপর থেকে মেবি আইবি ওয়ারিয়র এখানে ব্র্যান্ডেডকে এখানে নকডাউন করলো। অ্যান্ড এখানে টিম নম্বর 20 অ্যান্ড টিম নম্বর 25-এর মধ্যে একটা ফাইট হচ্ছে, যেখানে দুটো টিমেরই কিন্তু একজন করে নকডাউন রয়েছে। ইউনিক নুপ টুকে এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করতে পারে। সো দেখা যাক এখানে এই ফাইটে কারা জেতে। গ্রেনেডটা যদি পারফেক্ট হতো, জর্ড এখানে আর ওয়ান ক্যাপ্টেন 10 ওপিকে এখানে নকডাউন করলো। অ্যান্ড আইবি স্পোর্টস অ্যান্ড আর ওয়ান স্পোর্টসের মধ্যে একটা ফাইট এখানে স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে কিন্তু চাপে রয়েছে আর ওয়ান স্পোর্টসটা, কারণ শুধুমাত্র আর ওয়ান ব্র্যান্ডেড একাই রয়েছেন, আর ওয়ান ব্র্যান্ডেডও মেবি ফুল ফিনিশ। ইয়াসনাতে চলে যায়, ইয়াসনাতে কিন্তু এখানে লেলো অ্যান্ড রজকেও একটা অলরেডি ফাইট হচ্ছে, যেখানে লেলো পুদিনা মেবি একজনকে নকডাউন করলো, সিনাইনের একটা প্লেয়ারকে। সিনাইন মাদারা এখানে নকডাউন, সিনাইন রিও সামনে রয়েছে, লেলো পুদিনা এক হচ্ছে মেবি। রজকে ইয়াসনাতে অ্যাকশন মাস্টারে কিন্তু তিনজন অ্যাকশন মাস্টারকে এখানে টিম ফুল ফিনিশ করলো আছে কিন্তু টিম ইউনিক ক্লেভার। অ্যান্ড তাদের খাতায় কিন্তু অলরেডি কিন্তু অনেক কটাই ফিনিশ মেবি তাদের খাতায় রয়ে গেছে, 8টা ফিনিশেস কিন্তু তারা প্রথমেই 5 জনে কিন্তু করে নিয়েছে। অ্যান্ড এখানে টিম C9 অ্যান্ড ব্ল্যাক অপসের মধ্যে একটা ফাইট হচ্ছে, যেখানে C9 মাদার এখানে নকডাউন রয়েছে। বাট টিম নম্বর 3 ব্ল্যাক অপসের কিন্তু 5 ফিনিশেস রয়েছে, বাট ব্ল্যাক রিকন এখানে নকডাউন রয়েছে। ব্ল্যাক রিকনকে এখানে মেবি রিভাইভ দেওয়ার সবাই চেষ্টা করবে, মেবি রিভাইভটা হয়ে গেছে। ব্ল্যাক এস্টের কটকে এখানে ব্ল্যাক নিনজা এখানে নকডাউন করলো M416 দিয়ে। লেলো পুদিনা এস্টের আর কটকে এখানে মেবি ফুল ফিনিশ করলো। অ্যান্ড C9দের কিন্তু দুজনেই এখানে লাইভ রয়েছে, C9 রিও অ্যান্ড অ্যালেক্স দুজন এখানে অ্যালাইভ রয়েছে। সো 2v4 সিচুয়েশন। সো লেটস সি এখানে এই ফাইটটা জিততে পারে কি টিম নম্বর 21 সেটা দেখা যাক। এখানে কিন্তু বাইজন দিয়ে একদম রেড ডট নিয়ে কিন্তু স্কোপ খুলে রয়েছে C9 রিও। সো লেটস সি এখানে নক করতে পারে কি কাউকে সেটাও দেখা যাক। এখানে কিন্তু দেখতে পেলাম টিমের একটা প্লেয়ারকে ব্ল্যাক নিনজাকে কিন্তু হালকা করে ফ্ল্যাঙ্ক মারার চেষ্টা করেছে। সো এটা একটা গুড ডিসিশন হতে পারে। সো লেটস সি ব্ল্যাক নিনজা এখান থেকে কোনো নক পার করতে পারে কি সেটা দেখা যাক এখানে। ব্ল্যাক নিনজার সাইড থেকে মেবি C9 রিও এখানে হয়তো স্পটেড হতে পারে। খুব একটা টিম আপাতত অ্যালাইভ নেই এখানে। অ্যান্ড টিম আইবি স্পোর্টসদের সাথে 3জন এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড আইবি স্পোর্টসের সাথে টিম নম্বর 14 এখানে একটা ফাইট হচ্ছে, যেটা দেখা যাক। 3টে টিম রয়েছে ইয়াসনাতে, ক্লাউডরা রয়েছে, আইবি স্পোর্টস আর এখানে এসে গেছে। ইউনিক নুপ টুপকে এখানে জট নকডাউন করলো, জটকে এখানে ফুল ফিনিশ করলো টিম নম্বর 14। অ্যান্ড আইবি স্পোর্টসের কিন্তু এখন শুধুমাত্র আইবি ওয়ারিয়র একামাত্র এখানে অ্যালাইভ রয়েছে। গ্রেনেডস একটার পর একটা করার চেষ্টা, নক করার চান্সেস রয়েছে। সো লেটস সি দেখা যাক। পিছনে কিন্তু টিম ইউনিক ক্লেভাররাও রয়েছে, একের পর গ্রেনেডস কিন্তু আইবি ওয়ারিয়র এখানে করতে থাকছে। এখানে কিন্তু টিম নম্বর 14 একটা গুড পজিশন হোল্ড করা আছে, জোনের মধ্যে রয়েছে, জোন এখানে পড়ার অনেক চান্সেস রয়েছে, ইয়াসনাতে পড়ার একটা ভালো বিল্ডিং তারা কিন্তু হোল্ড করে রয়েছে। সো দেখা যাক।
পিছনে কিন্তু টিম নম্বর 6টা কিন্তু এখানে ট্রপ লুটে নিয়েছে অলরেডি। ব্ল্যাক রিকন জেপি অ্যালেক্সকে এখানে নকডাউন করলো। অ্যান্ড এখানে কিন্তু ব্ল্যাক অপসরা কিন্তু অলরেডি 7 ফিনিশেস নিয়ে রয়েছে। পাশে আরও একটা স্কোয়াড এখানে চলে এসেছে, যেটা হচ্ছে টিম এলিমিনেট স্কোয়াড 0 ফিনিশেস নিয়ে তারা কিন্তু হোল্ড করে রয়েছে, একটা গুড পজিশন তারা হোল্ড করার চেষ্টা করছে। বাট জোন কিন্তু এখানে নেই, তো সেই কারণে এখান থেকে ফল ব্যাকের চেষ্টা টিম 12-এর। এখানে কিন্তু C9দের কিন্তু এখন শুধুমাত্র C9 রিও একা অ্যালাইভ রয়েছে, ব্ল্যাক অপসরা কিন্তু 4জনই এখানে অ্যালাইভ রয়েছে, 7 ফিনিশেস নিয়ে এখানে রয়েছে। সো আমার তো মনে হয় এখন জোন স্টার্ট হয়ে গেছে, তো সেই কারণে আগে জোনে যাওয়াটা সব থেকে বেশি জরুরি। সো দেখা যাক। C9 রিও কিন্তু অনেক চাপেই রয়েছে। এখানে কিন্তু গ্রেনেডস মলিস এখানে আসতে স্টার্ট করে দিয়েছে অলরেডি। জোন স্টার্ট হয়ে গেছে। এখানে টিম নম্বর 20 অ্যান্ড ক্লাউডের মধ্যে মেবি একটা ফাইট এখানে হতে পারে। আইবি ওয়ারিয়রও কিন্তু একটা জায়গায় রয়েছে। সো সো তিনটে টিম একটা জায়গায়, এখানে ইউনিক কিলকা এখানে মেবি স্পটেড, টিম আইবি ওয়ারিয়র এখানে স্পটেড করে নিয়েছে ইউনিক কিলকাইকে। ব্ল্যাক রিকনেন্ট এর সাথে সাথে ব্ল্যাক অপস C9দের এখানে ফুল ফিনিশ করলো। টিম নম্বর হাইড্রাকে দেখতে পাচ্ছি, অ্যান্ড হাইড্রাও কিন্তু ইয়াসনাতে ঢুকে গেছে। ক্লাউড মেবি ক্লাউড 8 ওপিরা মেবি এখানে 0 ফিনিশেস নিয়ে হয়েছে, তারাও কিন্তু হোল্ড করে রয়েছে। কোচটা কিন্তু পিছন থেকে এখানে আসার চেষ্টা, এখানে হাইড্রা এমপিভির কাউকে একজনকে এখানে নকডাউন করতে দেখলাম। 3 ফিনিশেস নিয়ে রয়েছে টিম হাইড্রা। হাইড্রা ভার্সেস এমপিভি, এখানে এমপিভি একটা প্লেয়ারকে এখানে নকডাউন করলো। এমপিভি কোবরা এখানে একা মাত্র অ্যালাইভ রয়েছে, অ্যান্ড এমপিভি কোবরার সামনে হাইড্রা ডায়নাবা অ্যান্ড কৌশিক সামথিং এখানে রয়েছে। সো মেবি এখানে স্পটেড একটু হালকা একটু ড্যামেজ পড়েছে এখানে। সো দেখা যাক 1v2 ক্লাচ এখানে করতে পারে কি। নাইস, খুব সুন্দর একটা নকডাউন এখানে। এখানে এমপিভি কোবরা এখানে ফুল ফিনিশ করলো এখানে। অ্যান্ড এখানে কিন্তু আরও একটা স্কোয়াড এখানে ঢুকতে দেখছি, যেটা হচ্ছে টিম নম্বর 23। টিম নম্বর 6 অ্যান্ড টিম নম্বর 23 দুটো টিম এখানে কনস্ট্যান্ট কিন্তু কি টিম আপ করে নিয়েছে। তো সো নেক্সট ম্যাচে ব্যান ভাই। সো ইয়াসনাতে কিন্তু এখনও দুটো টিমস রয়েছে, এখনও কিন্তু কেউ আপাতত কোনো ফিনিশ হয়নি। এখানে কিন্তু ক্লাউডটা কিন্তু একটা খুব সুন্দর পজিশন কিন্তু এখানে হোল্ড করে রয়েছে। এমপিভি কোবরা এখানে এমপিভি কিন্তু এখানে একজন নকডাউন ক্লাউডের ক্লাউড সুফ। সো মেবি এখন হয়তো রাশ করে দেওয়াটা এখানে কিন্তু ঢুকে গেছে টিম নম্বর 5-এর আইবি ওয়ারিয়র। আইবি ওয়ারিয়রকে এখানে ফুল ফিনিশ করলো, বাট এখানে কিন্তু টিম ক্লাউডের কিন্তু দুজন নকডাউন। আই থিঙ্ক আরামসে এখানে রিভাইভ দিয়ে নিতে পারবে, কারণ আশেপাশে কোনো স্কোয়াড নেই, যে স্কোয়াডটা রয়েছে সেটা অনেকটাই দূরে। সো গ্রেনেড আসার কোনো চান্সেস নেই, সো ইজিলি এখানে রিভাইভ দিতে পারবে। অ্যান্ড এরা তো টিম আপ করে কাস্টম খেলছে, বাহ বাহ ব্রু বাহ।
বিবেক ওপি, রোহান ওপি। ও মাই গড, তো সেরকম করে খেলে কোনো লাভ আছে? কিন্তু ক্লাউডরা কিন্তু এখনও জিরো ফিনিশেস নিয়ে আপাতত রয়েছে, অ্যান্ড টপ টেনে কিন্তু অলরেডি তারা ঢুকে গেছে। 10টা টিমের করে 3জন করে প্লেয়ার এখানে অ্যালাইভ রয়েছে দেখতে গেলে। অ্যান্ড ঘোষরা কিন্তু অলরেডি 3 ফিনিশেস নিয়ে রয়েছে, তারাও কিন্তু এখানে 4জন অ্যালাইভ রয়েছে, অ্যান্ড তারাও কিন্তু জোনের একেবারে সাইডে হোল্ড করে রয়েছে। সো লেটসি এখানে কতটা ফাইট হয়। এখানে এলিমিনেট স্কোয়াডকে দেখতে পাচ্ছি, এলিমিনেট স্কোয়াডরাও কিন্তু এখানে জিরো ফিনিশেস নিয়ে রয়েছে, অ্যান্ড জোন কিন্তু তাদের আর এখানে নেই। সো তাদেরকেও কিন্তু জোনে বেরোতে হবে, অ্যান্ড জোন স্টার্ট হতে আর 1.5 মিনিটের মতো সময় রয়েছে। সো তারা কিন্তু জোনে বাড়ানোর ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে, অ্যান্ড তারা কিন্তু জোনের বারোতে কিন্তু তাদের কাছে ঘোস্ট হয়তো পড়তে পারে মেবি। ব্ল্যাক অপসটাও কিন্তু এক জোনের বাইরে রয়েছে, ইউনিক ক্লেভাররা জোনের বাইরে রয়েছে, ক্লাউডরা জোনের বাইরে রয়েছে। সো ইজিলি কিন্তু তারা জোনের ভিতর ঢুকতে পারবে। এমপিভি কোবরাকে দেখতে পাচ্ছি। সো এখানে নাও ঘোস্ট বাসে এলিমিনেট স্কোয়াডের মধ্যে মেবি একটা গুড ফাইট এখানে হয়তো হতে পারে। সো দেখা যাক, এখানে কিন্তু স্পট করে দিয়েছে টিম ঘোস্টদের টিম নম্বর 12। সো দেখা যাক এখানে ফাইট হয় কি ফাইট হয়। জোনের বাইরে কিন্তু রয়েছে তাদের টিম নম্বর 12। সো আগে তারা চাইবে জোনে ঢুকে জোনের ভিতরে ঢুকে জোনের অ্যাডভান্টেজটা নিয়ে তারপর হয়তো ফাইট নেওয়ার, বাট এখানে অলরেডি তারা কার 98 নিয়ে স্পট মারা স্টার্ট করে দিয়েছে। সো দেখা যাক এখানে তারা কোন কী স্ট্র্যাটেজি তারা ইউজ করে, ক্লোজ রেঞ্জ করে নাকি কাউকে একজনকে নক ডাউন করে ক্লোজ রেঞ্জ করে সেটাও দেখা যাক, নাকি এখান থেকে বেরিয়ে যায় সেটাও দেখার একটা বিষয়। সো এখানে রাশ করে দিয়েছে নাও ঘোস্ট অ্যান্ড এলিমিনেট স্কোয়াডের মধ্যে একটা ফাইট এখানে হতে চলেছে। সো দেখা যাক এলিমিনেট স্কোয়াড নাকি ঘোস্ট এখানে আছে কে এই ফাইটটা যেতে। সো লেটস সি, দুটো বাড়িতে দুটো টিমস রয়েছে। গ্রেনেডস আসছে একটার পর একটা। উপরে কিন্তু ব্ল্যাক অপসরা রয়েছে, পাশে টিম নম্বর 8 রয়েছে, 11 নম্বর স্কোয়াড হাউস এখানে রয়েছে, এলিমিনেট স্কোয়াড প্রচুর স্কোয়াড কিন্তু আশেপাশে এরিয়াতে রয়েছে। অ্যান্ড ঘোস্ট অ্যান্ড এলিমিনেট স্কোয়াডের মধ্যে একটা ফাইট হবে। এখানে একটা গ্রেনেড, বাট গ্রেনেডটা কোনো একদম ভুল জায়গায় পড়েছে। মলি, বাট মলিটাও ভুল জায়গায় করলো। ক্লাউড জট এখানে এলতোকে এখানে নকডাউন করলো দেখতে পেলাম। গ্রেনেড আসছে একটার পর একটা। অনেকটাই কিন্তু এখানে এলিমিনেট স্কোয়াডের অনুপ এখানে অনেকটাই ঘোস্ট ডেমনের সামনে এখানে একটা রয়েছে। সো ঘোস্ট ডেমন অ্যান্ড এক্স নুপ মধ্যে মেবি একটা ফাইট হতে পারে। এখানে কিন্তু ব্যান্ডেজ নেওয়ার চেষ্টা নিল পুদিনা, সো বিগ বড়ুয়াকে এখানে নকডাউন করলো। ঘোস্ট মঙ্কও এখানে নকডাউন, মেবি হয়তো তারা পুশ করার চান্সেস রয়েছে। আনিপুর ঘোস্টের কিন্তু সমস্যা, ঘোস্টের 3জন এখানে নকডাউন, একজন অ্যালাইভ রয়েছে ঘোস্ট ডেমন ভার্সেস এলিমিনেট স্কোয়াড 1v4 সিচুয়েশন। সো দেখা যাক এখানে কী হয়। টিম নম্বর 23 অ্যান্ড টিম নম্বর 6 দুটো টিম এখানে কিন্তু
ব্ল্যাক অপসে দেখতে পাচ্ছি ব্ল্যাক অপসটা কিন্তু এখানে 9 ফিনিশেস নিয়ে রয়েছে। ব্ল্যাক কুইন এখানে নকডাউন, ক্লাউড জড এখানে নকডাউন করলো ব্ল্যাক কুইনকে। অ্যান্ড ইউনিক ক্লেভার অ্যান্ড ব্ল্যাক অপসের মধ্যে এখানে ফাইট হয়ে গেছে। অ্যান্ড ইউনিক ক্লেভারটা মেবি এখানে কেজি লিও এখানে নকডাউন, কেজি লিও এখানে ফুল ফিনিশ। ইউনিক স্নাইপ সাব যাচ্ছে, লেলো পুদিনাকে এখানে নকডাউন করলো অ্যান্ড মেবি ফুল ফিনিশ দেওয়ার চান্সেস রয়েছে। ফুল ফিনিশ ব্ল্যাক রিকন, তো এখান থেকে গাড়ি ঘুরিয়েই যাচ্ছে ব্ল্যাক রিকন। প্রচুর স্কোয়াড, প্রচুর দিক থেকে কিন্তু এখানে স্প্রে আসছে। টিম নম্বর 18-এ কিন্তু এখানে ক্লাউডের জড এখানে নকডাউন রয়েছে। ক্লাউড স্টার অনেকটাই দূরে রয়েছে, সো লেটস এখানে রিভাইভ দিতে পারে কি সেটা দেখা যাক। স্মোক করে হয়তো মেবি স্মোকে কভার করে হয়তো যেতে পারে। সত্যি ভাই টিম নম্বর 23 কে জানি না। ক্লাউডেড ওপি কিন্তু এখানে ক্লাউডেড স্টার একামাত্র অ্যালাইভ রয়েছে, পাশে কিন্তু প্রচুর স্কোয়াড রয়েছে। সো 7 টিম উইথ 16 প্লেয়ার্স এখানে আপাতত অ্যালাইভ রয়েছে। সো দেখা যাক এখানে কারা আপাতত এই ফাইটটা যেতে। 6 নম্বর জোন অলরেডি ফিনিশ হয়ে গেছে, 7 নম্বর জোন 6 নম্বর জোন চলছে। সো লেটস সি। নকডাউন করলো ক্লাউডেড স্টার অ্যান্ড এখানে কিন্তু ফুল ফিনিশ। সো লেটস সি এখানে রিভাইভ দিতে পারে কি, মেবি রিভাইভ দেওয়ার চান্সেস কোনো নেই। এলিমিনেট স্কোয়াডে 6 ফিনিশেস রয়েছে, বাট এখানে কিন্তু তাদের একজন নকডাউন রয়েছে নুব, মেবি জোনের বাইরে, সো রিভাইভ দেওয়ার কোনো চান্সেস নেই। 14 নম্বর স্কোয়াডকে দেখতে পাচ্ছি। এ পাওয়া টিম আপ করেও ভাই এরকমভাবে মার খেলো ভাই, ছি 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 ছি। টিম নম্বর 23 অ্যান্ড 6 নেক্সট ম্যাচের জন্য ব্যান ভাই, পুরো ম্যাচ টিম আপ করে খেলছে কি ভাই, এরকমভাবে প্র্যাকটিস গেমস খেলতে আসো এরকমভাবে, সত্যি বাবা। প্র্যাকটিস গেমস খেলছে টিম নম্বর 6 অ্যান্ড টিম নম্বর 23, গুড টিম আপ করে। সো 4টে টিম এখানে আপাতত রয়েছে। সো দেখা যাক এলিমিনেট স্কোয়াডটা আজকে চিকেন্সটা নিতে পারে কি। 3টে টিম এখানে, বলতে গেলে 2টো টিম এখানে অ্যালাইভ রয়েছে। সো 3টে টিম অ্যালাইভ রয়েছে, কারণ একটা টিম তো পুরো টিম আপ করেই খেলছে। কারা জিতলো, এলিমিনেট স্কোয়াডরা জিতলো
অ্যান্ড টিম নম্বর 3 অ্যান্ড টিম নম্বর 6 যারা ছিল তারা টিম আপ করেও কাস্টমারটা জিততে পারলো না। সো এলিমিনেট স্কোয়াড গুড প্লে ম্যান, এলিমেন্ট স্কোয়াডকে চিকেন ডিনারটা নিল। সো 6-8 ফিনিশেস, 2 নম্বর যে হোল্ড করেছে 5 ফিনিশেস, সো গুড। 5-6 আজকের রেজাল্ট, সো গুড। সো আবার পরের কাস্টমার দেখা হচ্ছে, টাটা।